नमस्कार केमन आছেন बंधुरा ओलिफुडे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज के आमि रान्ना करब गाठी कचु। अनेके एटाके मुखी कचुओ बोले थाकेन। कचुते अनेक कादा लेगेछिलो ताई आमि परिष्कार करे धुए निয়েছি। এখন এই গাঠি কচুগুলো জলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে নেব। গাঠি কচু দিয়ে আর আমেরিকান রুই মাছ দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। একদম জ্যান্ত আমেরিকান রুই মাছ। এই মাছটা এখন আমি জল থেকে তুলে তারপরে কেটে নেব। দেখে মনে হচ্ছে মাছের পেটে অনেকটা ডিম হয়েছে, তো দেখা যাক ডিম হয়েছে না তেল হয়েছে, কাটার পরে বুঝতে পারবো। এবার আমি মাছটা কেটে নেব। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছে অনেকটা ডিম হয়েছে, ডিমটা আমি বের করে আলাদা রাখবো আর মাছটা পিস পিস করে কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এদিকে গাঠি কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাঠি কচুর খোসাটা এভাবে ছাড়িয়ে তারপরে আলাদা রাখবো। সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এইভাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তারপরে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিক উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে তারপর নামিয়ে নেব। মাছ ভাজার কড়াইতে আরও একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এই কচুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব, দিয়ে তারপরে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। যে কচুগুলো আকারে একটুখানি বড়, সেগুলো খুন্তিতে এইভাবে কেটে কেটে ছোট করে দেব। আর অবশ্যই কড়াইটা ভালো করে ধরে নেব, না হলে খুন্তি দিয়ে কাটতে গেলে কড়াই উল্টে নিচের গায়ে এসে পড়বে। তাই সাবধানে কড়াইটা ভালো করে ধরে তারপরে কাজটা করব। এখন আমি পরিমাণ মতন জল দিলাম। তরকারির ঝোলে জাল উঠে গেছে। এখন 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছটাও একই সঙ্গে দিয়ে দিলাম। সবগুলো মাছ আমার লাগবে না, আমার যতটা মাছ লাগবে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে অবশ্যই রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।